নাগেশ্বরীতে অসহায় কিশোরী রুনার পাশে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি। বিস্তারিত রফিকুল ইসলাম রঞ্জুর পাঠানো তথ্যচিত্রে। কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিজের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে তথা নিজের বাল্যবিবাহ ঠেকিয়ে সৎ মনোবল নিয়ে সাহসিকতার সহিত পড়াশোনা অব্যাহত রেখেছে ঝরে পড়া কিশোরী রুনা। সরজমিনে গিয়ে দেখা যায় নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের নালাটারি গ্রামের হতদরিদ্র পরিবারের মেয়ে রুনা খাতুন। সে হাসনাবাদ যুব সংগঠনের সদস্য। তার বাবা মা গরিব অসহায় হতদরিদ্র পরিবারে মা বাবা ও বড় ভাইকে নিয়ে তাদের পরিবার। হতদরিদ্র হওয়ার কারণে তাদের পরিবারে নেমে আসে আর্থিক সমস্যা। তারপরও তার মা বাবা অনেক কষ্ট করে অন্যের বাড়িতে কাজ করে তাদের দুই ভাই বোনের লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। রুনা খাতুন প্রায়ই তার বিয়ের কথা শুনতে পায়। মা বাবাও বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে যায়। প্রতিবেশীরাও এটা ওটা বলতে থাকে। কিন্তু রুনা খাতুন মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির মাধ্যমে নিজে সচেতন হওয়ায় এবং অন্যকেও সচেতন করার পরামর্শ প্রদান করে। এরই ধারাবাহিকতায় তার মা বাবাকে কম বয়সে বিয়ে এবং শিক্ষিত না করে বিয়ের কুফল সম্বন্ধে অবগত করতে সক্ষম হয়। রুনা খাতুন তার মা বাবাকে বলেন, তোমরা অন্যের বাড়িতে কাজ করে আমাদের দু ভাই বোনকে পড়াশোনা করাচ্ছ, আমরা নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে করব না। কিশোরী রুনা খাতুন তার মা বাবাকে বোঝাতে সক্ষম হয়। মা বাবাও বুঝতে পেরে মেয়ের কথায় সমর্থন করে। তার মা বাবা এখন বলে, মেয়ে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিয়ে দেব না, যতই কষ্ট হোক পড়াশোনা করাতেই হবে। তার মা বাবা অশ্রুসিক্ত নয়নে বলেন, মহিদেব আমাদের পাশে দাঁড়িয়েছে, আপনারাও দাঁড়ান, আমাদের একটু সহযোগিতা করুন। এখন রুনা খাতুন এইচএসসিতে পড়ে। তার সঙ্গে কথা হলে তিনি অশ্রুসিক্ত নয়নে বলেন, হাসনাবাদ যুব সংগঠনের আমি একজন সদস্য। মহিদেব আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে। সেই সহযোগিতার অর্থ দিয়ে হাঁস মুরগি ছাগল পালন করছি, তাই দিয়ে কিছুটা চালিয়ে নিচ্ছি পড়াশোনার খরচ। হতদরিদ্র পরিবারের অজপাড়া গাঁয়ের মেয়ে হয়েও নিজের বাল্য বিয়ে ঠেকিয়ে লেখাপড়া অব্যাহত রেখে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেন কিশোরী রুনা খাতুন। তার এই সাহসিকতা অবশ্যই প্রশংসার দাবিদার বলে এলাকার সচেতন মহল মনে করছে। কিশোরী রুনা খাতুন আরও বলেন, এখন আর আমার বিয়ে নিয়ে কোনো সমস্যা নেই। আমার স্বপ্ন আমি শিক্ষিত হব। এজন্য আমি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি। পরিশেষে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির আপা সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন। আপাশে বা ফ্যামিলি থেকে চাপ আসে, তখন আমার বাবা মা আমাকে বিয়ে দিতে চাইছিল, কিন্তু আমার ভাইয়া আমার পাশে দাঁড়াইছিল যে আমি পড়াশোনা করছি, আমার বোনকেও পড়াশোনা করাবো, আমি এখনই বিয়ে দিতে দেব না। তখন ওই সময় মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি থেকে একটা আপু আসে। ওই আপু আমার নাম নেয়, ঠিকানা নেয় এবং আমাকে ওয়াইসি হিসেবে 4 দিনের ট্রেনিং করায়। তারপর আমি ট্রেনিং করার পর সিওসি 60 জন মেয়েকে নিয়ে মিটিং করি। ওনাদেরকে শিখাই যে বাল্যবিয়ে করলে কি হয়, কি কি ঝুঁকিতে পড়তে হয়। ওরাও শিখেছে এবং আমিও শিখেছি। আমার মা বাবাকে বুঝাইছি যে বাল্যবিয়ে দিলে কি কি সমস্যাতে পড়তে হয়, কি কি ঝুঁকিতে পড়তে হয়। তখন আমার মা বাবা বুঝছিল যে না, এখনই তো মেয়ের বয়স হয় নাই, এখনও বিয়ে দিব না। তখন মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি থেকে 17,000 টাকা পাই। ওই টাকা দিয়ে আমরা মুরগি কিনি, হাঁস কিনি, ছাগল কিনি। সে হাঁস মুরগির টাকা দিয়ে আমার পড়াশোনাটা চালাচ্ছি। মনে করেন যে এখন যদি দেখা যায় আমার খাতা নেই, তখন মুরগির ডিম বা হাঁসের ডিম বিক্রি করে আমি খাতা কিনি, কলম কিনি বা বই কিনি, এইরকম করে আমার পড়াশোনাটা চলতেছে। তো আমি বলতে চাই যে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি যেভাবে ঝরে পড়া কিশোরীদের পাশে দাঁড়াচ্ছে, আমি চাই যে আমার মতো অনেকে আছে তাদের পাশে দাঁড়াক এবং তারা ভালো করে পড়াশোনা করতে পারুক। এটাই আমার মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি থেকে একমাত্র চাওয়া। এটাই, আমি ভবিষ্যতে একজন সুশিক্ষিত টিচার হতে চাই। আর্থিক পরিস্থিতি খুব খারাপ। আমি একজন হতদরিদ্র মেয়ে। আমার বাবা কাজ করে অন্যের বাড়িতে। আমার মা মনে করেন যে অন্যের বাড়িতে কাজ করে, এরকম করে আমার পড়াশোনা চালাচ্ছে। তোমার নাম হচ্ছে মোহাম্মদ নুরুল ইসলাম, গ্রাম নালাটারি। খুব অভাব অভিযোগ, দিনমজুরি মানুষের বাড়িতে কাজকর্ম করিয়ে খুব কষ্ট করে বাচ্চাদের লেখাপড়া করতে। মানুষের বাড়ি দিনমজুরি কামাই করি হোক,
লেখাপড়া করাবো। সালামু আলাইকুম, আমার নাম শেফালি বেগম, আমার মেয়ের নাম উনা। কষ্ট করে লেখাপড়া করতেছি, অত মানুষের বাড়ি কাজ কাজ করি, ছেলে মেয়েকে লেখাপড়া করতেছি। অনেক বিয়ে সাথে আলাপ আছে, আমি বিয়ে সাথে আলাপের দেই না, যাতে আমার লেখাপড়া করি মেয়ে আমার সাথে নিজে পায়ে নিজে দাঁড়াইতে পারে। মেয়েদের থেকে কিছুদিন সাহায্য করতেছে, আরো যেন নিজে পায়ে আর নিজে দাঁড়াইতে পারে। নিজে গ্রামবাসীর বাল্যে বিয়ে হতে দিতে দেই না। যেভাবে আমার অভাব, তুমি না কিছু আমাকে সাহায্য করো, আমি যেন আরো লেখাপড়া করতে পারি বাচ্চাকে। আমি রুবিনা ইয়াসমিন বিউটি। আমি মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি সংস্থার ফিল্ড ফেসিলিটেটর হিসেবে কাজ করছি। আমি এখানে আসার পরে যখন রুনার সাথে পরিচয় হয়, গ্রামের যখন আসি তখন রুনার সাথে পরিচয় হওয়ার পরে এর সাথে অনেক কথাবার্তা হয়। তখন মনে হলো যে মেয়েটা অনেক মানে দরিদ্র পরিবারের, অনেক নিটি, কিন্তু এর মধ্যে একটা প্রতিভা আছে, যার ফলে আমার কাছে মনে হলো যে এর পাশে যদি একটু দাঁড়ানো যায় তাহলে একে দিয়ে কিছু করানো যাবে। পরে একে আমরা আয় বৃদ্ধিমূলক কাজের সাথে যুক্ত করে দিই। সেখানে 17,000 টাকা দিই এদেরকে। তারা অনেক কিছু শেখে এবং তারা ডিসিশন নেয় যে আমরা এতদিন জানতাম না যে মেয়েদের বাল্যবিয়ে করলে কি ক্ষতিটা হয়। একজন নিজেরা বুঝতেছে এবং পাশাপাশি অন্যজনকে বোঝাচ্ছে যে বাল্যবিয়ে দেওয়ার ক্ষতি দিকগুলো কী কী, যার ফলে সমাজে আস্তে 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 এই হারটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আমরা একবারে নিরোধ করতে পারবো না, তবে কমিয়ে আনতে পারছি ইনশাল্লাহ।